হ্যালো ভিউয়ার্স, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কারিগরি বোর্ডের আন্ডারে। ঠিক আছে, এখানে কিভাবে নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে ভর্তি হতে পারেন। অর্থাৎ আপনার হচ্ছে যারা আর্টস থেকে বা কমার্স থেকে বা যারা হচ্ছে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আছেন, তারা কিভাবে এটাতে ভর্তি হবেন সেটা নিয়ে কথা বলবো। তো প্রথমে বলে রাখি যে আহ, কাদের জন্য এই কোর্সটা হচ্ছে দেখেন, এখানে বলা হয়েছে যে মাদ্রাসা এবং কারিগরি বা বৃত্তিমূলক শিক্ষাধারার যথাক্রমে বিজ্ঞান দাখিল দাখিল থেকে যারা বিজ্ঞান বিভাগে পড়ছেন এবং এসএসসি ভোকেশনাল বা দাখিল ভোকেশনাল ব্যতীত মানে এরা বাদে যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছে, তা অন্য বিভাগের নন সায়েন্স শিক্ষার্থীদের বিজ্ঞান ও গণিতে, ঠিক আছে, লার্নিং গ্যাপ বা এটা দূরীকরণের জন্য এই সক্ষমতা বৃদ্ধি কোর্স বা রিমিডিয়াল কোর্স করতে হবে। এটা করার পর আপনি হচ্ছে যে মূলত পরীক্ষা দিতে পারবেন। আপনি হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর যে সাবজেক্টগুলো আছে পলিটেকনিকে, এগুলোতে ভর্তি হতে পারবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে কারিগরি বোর্ডের আন্ডারে, এটা 6 মাসের একটা কোর্স। আমি দেখাই, এই যে এটা হচ্ছে কয় মাসের, এটা হচ্ছে 6 মাস ব্যাপী একটা কোর্স। এই যে এটা হচ্ছে 6 মাস ব্যাপী একটা কোর্স হবে এখানে। এটা হচ্ছে সক্ষমতা বৃদ্ধি কোর্স, তো মানে পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, এই পরীক্ষা দেওয়ার পরে আপনাকে, সেই পরীক্ষায় যদি আপনি টিকেন তাহলে হচ্ছে যে আপনাকে ওই কোর্সে তারা হচ্ছে যে প্রথম পর্বেও কমপ্লিট করে আপনাকে হচ্ছে যে সাবজেক্ট চয়েস দিবে, তখন সাবজেক্ট চয়েস দিতে পারবেন আপনি। তো এজন্য প্রথমে আসি যে রিমিডিয়াল কোর্সটা হচ্ছে শুধুমাত্র, আমি বলি আবার, এটা হচ্ছে নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের জন্য, যারা নন সায়েন্স থেকে আসছেন, অর্থাৎ যারা আর্টস কমার্স বা অন্যান্য ইয়া থেকে, তাদের জন্য। তো এইটা হচ্ছে 2021 সালের ইয়া। তো এটা গেল রিমেডিয়াল কোর্স কি। তো এটা কিভাবে করবেন, এটা করার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে, এই 2021 সালের ডেট দেওয়া হয়েছে, দেখেন এখানে যে আপনার 3 জানুয়ারি থেকে 27 জানুয়ারি। ঠিক আছে, 27 জানুয়ারি 2022, এটা হচ্ছে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে 200 টাকা ফি দিয়ে। রেজিস্ট্রেশনের লিঙ্ক হচ্ছে bitep.gov.bd। তারপরে রেজিস্ট্রেশন ব্লক নামের একটা অপশন থাকবে, এই অপশন থেকে যাইতে হবে ডিপ্লোমা পর্যায়ে থেকে যাইতে হবে ডিপ্লোমা লেভেল রিমিডিয়াল কোর্স রেজিস্ট্রেশন। এখানে গেলেই আপনার 200 টাকা ফি প্রদান করে আপনি এখানে রেজিস্ট্রেশন করবেন। করার পরে যেটা করতে হবে সেটা হলো যে এই যে সেন্টার লিস্ট আছে এখানে, এগুলার এই 4টা পিডিএফ এর লিঙ্ক আমি ডিসক্রিপশন দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এটা, এই যে দেখেন টেকনিক্যাল যেই এইগুলো আছে, ঠিক আছে, আপনি যখন ফর্ম পূরণ করবেন, অর্থাৎ অনলাইনে যখন আপনি রিমিডিয়াল কোর্সের জন্য রেজিস্ট্রেশন করবেন, তখন হচ্ছে আপনি ওখান থেকে সেন্টার চুজ করে নেবেন। তো আপনার বাসার কাছে যে সেন্টার আছে ওইটা দিলে ওখানে গিয়ে আপনি পরীক্ষা দিতে পারবেন। তো রিমিডিয়াল কোর্সের পরীক্ষার পরীক্ষা হবে আপনার 4 তারিখে। দেখে আমি এই পিডিএফে দেখেন, এখানে দেখা যাচ্ছে যে দেখেন রিমিডিয়াল কোর্সের রেজিস্ট্রেশন সময়সীমা হচ্ছে 3 জানুয়ারি 2022 থেকে 27 জানুয়ারি পর্যন্ত, এবং পরীক্ষা গ্রহণের তারিখ হচ্ছে 4 ফেব্রুয়ারি 4 ফেব্রুয়ারি 2022। আর ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ হচ্ছে 8/2/2022। তো সব ধরনের যত তথ্য আছে আপনারা এই যে ওয়েবসাইটটা আছে, মূলত এই ওয়েবসাইটটাতেই আপনাদের bitep.admission.gov.bd, এই ওয়েবসাইটে আসলে আপনি সব ধরনের তথ্য পাই যাবেন। যত ধরনের রেজাল্ট থেকে শুরু করে রেজিস্ট্রেশন সবকিছু এখানে একটা অপশন দিয়ে দিবে এরা কিছুদিনের মধ্যে, যেমন 3 জানুয়ারির মধ্যে। এখন এটা ডিসেম্বর চলতেছে, সে কারণে এখানে কোনো এখনো তারা লিঙ্ক দেয় নাই, কিন্তু এটা দিয়ে দিবে। তো এরপরে হচ্ছে যে এখান থেকে আপনারা ওটা রেজিস্ট্রেশন করে নেবেন। এই সাইটেই সব ধরনের তথ্য আপনারা পাবেন। দেখেন এখানে যে যে সাবজেক্ট আছে, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, তারপর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর আন্ডারে যে যে সাবজেক্ট আছে, এগুলার নীতিমালা তথ্য এই যে এখানে দেয়া থাকবে। ঠিক আছে, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং আন্ডারে কি কি সাবজেক্ট আছে এগুলো এখানে পাবেন আর কয়েকদিন পর ভর্তি শুরু হলে। ঠিক আছে, তখন আপনারা এখান থেকে দেখে নেবেন। তো এখন আসি এটা সিলেবাস, সক্ষমতা বৃদ্ধি করছে সিলেবাস। তো
এই যে এখানে একটা সিলেবাস আছে, সিলেবাসের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা দেখে নেবেন। তো এই সিলেবাসের মধ্যে যেটা যেটা আছে আমি বলি যে গণিত, তারপরে গণিতে আছে কিছু অধ্যায়, তারপরে আছে আপনার পদার্থবিজ্ঞান, এরপরে আছে এই দুইটাই আছে, গণিত এবং পদার্থবিজ্ঞান। তো এখানে ডিটেলস বলে দেওয়া আছে এগুলা, কি 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 ধরনের মান উন্নয়ন, মানে কত নাম্বার পাইতে হবে, কি করতে হবে, যে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে 40% মার্ক নিয়ে। এরপরে হচ্ছে যে এখানে কিছু আর কি নিয়ম দেওয়া আছে, এগুলো আপনারা পড়ে নেবেন, ঠিক আছে। তো এই পিডিএফ এর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর তো এরপরে হচ্ছে এখানে এই যে ইয়াগুলো দেওয়া আছে, কোর্সের কিছু ডিসক্রিপশন। আর এখানে শুধুমাত্র আপনার পদার্থবিজ্ঞানে একটা, দুইটা, তিনটা, চার, পাঁচ, ছয়, সাত, আট, এই যে 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 টপিকগুলো আপনাদের বলা হয়েছে এগুলো শুধু পড়তে হবে, এর বেশি কিছু করা লাগবে না, যে যে অধ্যায় আছে। আর এইটা সবগুলো আপনাকে পড়তে হবে হচ্ছে আহ, যে বিজ্ঞান বিভাগে যারা 9-10-এ ছিল তাদের যে ফিজিক্স বই আছে, বোর্ড থেকে দেওয়া যে ফিজিক্স বই, সেখান থেকে পড়তে হবে। সেখানে এগুলো সবগুলো অ্যান্সার আপনারা পাবেন। তো এখন আসি যে কোথায় থেকে পড়লে ভালো হবে, কিভাবে পড়তে হবে। ঠিক আছে, সিলেবাস যেহেতু দেওয়া হয়েছে, কিভাবে পড়বেন, কোথা থেকে পড়বেন, তো এগুলো আমি এখন দেখাই। তো প্রথমত আমি বলে রাখি যে আপনাদের পদার্থবিজ্ঞান আর এই যে আপনার হচ্ছে গণিত, এটার জন্য যেটা করতে হবে সেটা হলো যে আপনি, আপনার যদি কোনো বন্ধু থাকে তাহলে তাকে বলবেন বিজ্ঞান বিভাগের নবম দশম শ্রেণী থেকে, তাকে বলবেন তার বই দিতে আপনাকে। ঠিক আছে, তাদের বই দরকার হবে না, কারণ তাদের পরীক্ষা নাই, তাদের এটা এবারই শেষ। এবার আপনি 9-10-এর গণিত আর পদার্থবিজ্ঞান বইটা নিয়ে সেখান থেকে এই যে সিলেবাসের সাথে মিলবেন এই টপিকগুলো আপনারা পড়বেন। তার গাইড, সেখান থেকে গাইডও নিতে পারেন তার থেকে এবং তার বই থেকে। তো যারা এটা পারবেন তারা ভালো, আর না হলে আপনারা অন্যভাবে সংগ্রহ করতে পারেন। যেমন হচ্ছে যে অনলাইনেও এখন বইগুলো পাওয়া যায়, এনসিটিভি কর্তৃক যেগুলো আছে, বোর্ড বইগুলো, সেগুলো সংগ্রহ করতে পারেন। যদি আপনারা চান তাহলে আমি লিঙ্ক দিয়ে দেবো, যদি লাগে তাহলে কমেন্ট করবেন, সেখান থেকে আমি পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো এই বইগুলোর, বোর্ড বইগুলোর, গণিত আর ফিজিক্স। এরপরে এরপরও যদি ধরেন যে পড়তে অসুবিধা হয় কোনো ধরনের, আহ, এই যে উচ্চতর গণিত বই এখানে বলা হয়েছে যে এটা হচ্ছে উচ্চতর গণিত থেকে দেওয়া হবে আর কি, যে গণিতটা, ঠিক আছে, এটা হচ্ছে 9-10-এর উচ্চতর গণিত বই লাগবে আপনাদের, এখানে বলে দেওয়া আছে। তো এরপরেও যদি আপনাদের কোনো ধরনের কোশ্চিন থাকে, কোনো ধরনের না পারেন, তাহলে ইউটিউবে অনেক ধরনের, ধরেন এটা বুঝতেছেন না, তো আপনি ইউটিউবে অনেক ধরনের টিউটোরিয়াল আছে, ঠিক আছে। এই ম্যাথগুলো কীভাবে করবেন, দ্বিঘাত সমীকরণ সমাধান কীভাবে করবেন, তারপরে যে বর্গমূল বিশিষ্ট সমীকরণ, এগুলো অনেক টিউটোরিয়াল আছে, শুধু সার্চ দিবেন, ঠিক আছে, টপিক নিয়ে সার্চ দিবেন দ্বিঘাত সমীকরণ, দেখবেন যে হাজার হাজার ভিডিও, ঠিক আছে। ওখান থেকে আপনারা পর্যায়ক্রমে প্রতিদিন, ধরেন একদিন ফাংশন পড়লেন, একদিন বহুপদী ধারা, ঠিক আছে, এটা অল্প অল্প করে পড়লেন, সমীকরণ পড়লেন। বা আপনার যদি কোনো বন্ধু থাকে বিজ্ঞান বিভাগের ভালো পারে, তাহলে তার কাছ থেকে আপনারা এগুলো প্রতিদিন সলভ করে নিতে পারেন, কারণ তার তো আর পরীক্ষা নাই। তার শুধু হচ্ছে যে পরীক্ষা দিতে হবে না, তার শুধু আবেদন করবে, সে হচ্ছে যে ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারবে, তার কোনো পরীক্ষা দিতে হবে না। কিন্তু আপনার যেহেতু আর্টস বা কমার্স বা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, তো আপনার পরীক্ষা দিতে হবে, তাদের বললে তারা আপনাকে সাহায্য করতে পারে। তো এইভাবে আপনি হচ্ছে যে সিলেবাসগুলো কমপ্লিট করবেন। এটা বেশি দিন আর সময় নাই, যেহেতু এখন সময় আছে আর কতদিন, এখন হচ্ছে ডিসেম্বর, তো সময় আছে আর, এখানে হচ্ছে 1 মাস, 1 মাসের মতো সময় আছে, 6 সপ্তাহ মধ্যে, আর মাত্র কিছুদিন সময় আছে। তো এই সব 6 সপ্তাহের মধ্যে আপনাকে ফুল সিলেবাস কমপ্লিট করতে হবে, ঠিক আছে। এরপরে যদি কোনো ধরনের কোশ্চেন থাকে বা কোনো ধরনের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর এই ছিল। আর কোনো ধরনের কোশ্চেন থাকলে এখানে কমেন্ট করতে পারবেন। আমাদের একটা ফেসবুক পেজ আছে, কলেজ অ্যাডমিশন টিপস, এটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে আপনারা চাইলে কোনো ধরনের কোশ্চেন থাকলে জানাতে পারেন। ধন্যবাদ, টেক কেয়ার, বাই বাই।